ওখানে রায়গ্রামের মোড়ে যে একটা মার্বেলের দোকান আছে ওইখান থেকে একটা ব্যাক সাইডে একটা বাঁশের ট্র্যাক্টর আসছিল। ওই ট্র্যাক্টরের মাছটা বরাবর রাস্তা বরাবর আর স্পিডে ছিল, কোনো সিগন্যাল না দিয়ে ট্র্যাক্টরটা ব্যাক করছিল। আর স্পিডে বাঁশের বাড়ির ধাক্কা লাগে প্রথমে গ্লাসে অটোর, তারপরে গাড়িটা ব্রেক দেয়, ব্রেক দেওয়ার পরে ডান সাইডে পাল্টি খেয়ে মানে স্পিডে এসে এইদিকে চলে যেয়ে পড়ে গেল। আমাদের গাড়িতে কোনো টাচে খায়নি। আমি ফুটেজ খুলে দেখছি বাসের গাড়িটা ওখানে দাঁড়িয়ে আছে, তার আগে একটা 207 বেরিয়ে গেল, দুখানা মোটরসাইকেল বেরিয়ে গেল, তারপরে দেখছি একটা ওই ভরতপুর থেকে আসছিল একটা 3 চাকা অটো দ্রুত গতিতে আসার পরে ও নিচে দিয়ে নেমে যেয়ে আবার হ্যান্ডেলটাকে সোজা করে উঠতে যেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেল গাড়িটা। অটো দুর্ঘটনায় এক স্কুল শিক্ষক সহ মৃত্যু হলো 2 জনের। বুধবার 7 সকালের এই ঘটনা মুর্শিদাবাদের কান্দিসালার রাজ্য সড়কের সালার থানার রায়গ্রাম মোড় সংলগ্ন এলাকায়। পুলিশ জানিয়েছে মৃতরা হলেন মীর ইব্রাহিম হোসেন, তার বয়স 50, এবং মোজাহার হোসেন, তার বয়স 69। মৃতদের বাড়ি ভরতপুরে। মীর ইব্রাহিম হোসেন ভরতপুর আলিয়া উচ্চ বিদ্যালয়ের ফিজিক্সের শিক্ষক ছিলেন। পুলিশ দেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। আটক করা হয়েছে দুর্ঘটনাগ্রস্ত অটোটিকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সকালে ওই অটোতে 8 জন যাত্রী ভরতপুর থেকে সালার যাচ্ছিলেন, কিন্তু রায়গ্রামের কাছে সামনে থেকে একটি বাঁশ বোঝাই ট্রাক্টর সামনে চলে আসে। সেই সময় ট্র্যাক্টরের ট্রলিতে বেরিয়ে থাকা একটি বাঁশের আঘাত লাগে অটোতে, তাতে অটোটি রাস্তার মধ্যে পাল্টি খেয়ে যায়। কম বেশি 8 জন যাত্রী জখম হন। তাদের প্রত্যেককে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। মৃত 2 জন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এই ঘটনায় কে কি বললেন শুনুন। কালকে ঘটেছিল বলতে 5টা 12-13তে হবে। বিনিদিয়াতে দাঁড়িয়েছিলাম আমি কলকাতা যাওয়ার উদ্দেশ্যে বাস ধরার জন্য। একটা অটো আসছে, একটাই সিট ফাঁকা ছিল ডাইনে। অটোটা কান্দিরে আমাদের ভরতপুর থেকে যাচ্ছিল। তারপরে আমরা যাই এবং গাড়িটা স্পিডে একটু ছিল। আর ভোরকার টাইমে শালিন্দার বাস স্ট্যান্ড ছেড়েই রাস্তার গায়ে একটা কান্দিগামী একটা ট্র্যাক্টরে বুঝাই ছিল, বাস ছিল, ওটা হঠাৎ মানে ব্যাক করে। আর স্পিডে ছিল যেহেতু বাঁশের বাড়ি খাই প্রথমে মানে অটোর গ্লাসে, তারপরেও ব্রেক দেয়, ব্রেক দিয়ে ডাইনের সাইডে পাল্টি খেয়ে যায়। আর ডাইনেই আমি ছিলাম। তারপরে ওরা আমাদের সব কেকার উপরে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে দেখি 4 জন ভালো জখম। আমাদের টগর মাস্টার উনি অজ্ঞান হয়েই পড়েছিলেন এবং ওনার স্ত্রী তখন মানে মুখে টুকু সহ রক্ত ছিল, এবং ইব্রাহিম মাস্টার পা ভেঙে যায় এবং মাংস পায়ের অনেক জায়গায় কেটে যায়, এবং ওনার স্ত্রীরও মাথা কেটে হয়ে যায়। তখন আমি ওনার রক্ত এবং আমার পুরো জামা কাপড়ের রক্ত ছিল, এবং তারপরে ওনার ওড়না দিয়ে আমি মাথাটাকে বেঁধে দিই। তারপরে তাকে পুলিশের গাড়ি আসলো, পুলিশের গাড়ি দিয়ে বললাম ওনাদের বাড়ি ভরতপুর, ওনাদেরকে ভরতপুর হসপিটালে পাঠান, আর রুগীর অবস্থা সিরিয়াস, হ্যাঁ এদের সুবিধা হবে ওখানে দেখতে। তারপরে ওনারা গাড়ি করে পুলিশ সহ ভরতপুর হসপিটালে নিয়ে আসে। আচ্ছা, তো যখন স্পটে যখন দুর্ঘটনা ঘটলো তখন কি ট্র্যাক্টরটা পুলিশ আসার সময় ছিল? না, তার আগে অ্যাক্সিডেন্ট বাসটা মেরেই ও মার দিয়ে গাড়িটা নিয়ে রায়গ্রাম চলে যায়। ছিল প্যাসেঞ্জার ওই 8 জন মতন হবে। 8 জন মতো। তারা প্রত্যেকে আহত হয়েছিল? না, 4 জন। আর একটা লোকের এমনি চোট লেগেছে, মানে তার কোনো ক্ষতি হয়নি। আর আমার একটা আঙ্গুলের ফুটো হয়ে গেছিলো, আর ওই পিঠে আর 2 পায়ে লেগেছিলো, ওটা ঠিক হয়ে গেছে। পিঠের ব্যথাটা এখন পর্যন্ত আছে, আর আঙ্গুলটা ফুটো হয়ে আছে। আমার নাম মোহাম্মদ আকবর আলী সৈয়দগুলো। আমাদের গাড়িটা এই সাইডে চলে যাচ্ছিলো, আপনার গাড়িটা এখানে ভরছিলাম। ওই সাইডে একটা লিভার নেমেছিল, এই সাইডে একটা লিভার নেমেছিল। হাত দেখাচ্ছিলাম, উনি মানে স্পিডে এসে এইদিকে চলে যেয়ে পড়ে গেল। আমাদের গাড়িতে কোনো টাচে খায়নি। কোনো টাচ খায়নি স্যার। তোমাদের কি গাড়ি ছিল? আমাদের ট্রাক, ট্র্যাক্টর, আর একটা আপনার 207। মানে সাইড দিলাম, উনি একবারে স্পিডে এসে পড়ে গেল। আমাদের গাড়িতে কোনো টাচে খায়নি। সাথের পরেই ও আসছিল? হ্যাঁ, ওই গাড়ি থেকে হাত তুলে সাইড দিলাম, উনিকেও হাত দেখাইছিলাম, কিন্তু উনি আমাদের এসে চলে পড়ে গেল। অটোটা কত গতিতে মনে হচ্ছিল? 80-90 গতি ছিল। 80-90? হ্যাঁ, উনি কন্ট্রোলই করলো না, ব্রেকই ধরলো না, হাত দেখালাম, আমাদের এসে চলে এসে পড়ে গেল। স্পিডই কমায়নি অটোওয়ালা। দিয়ে দেখা গেল কজন আহত আর কজন কি হলো? 2 জন মারা গেছে আর 3 জন আহত হয়েছে। তোমার কি ট্র্যাক্টরে? তুমি কি লেবার? আমি লেবার। ট্র্যাক্টরে? হ্যাঁ, আমি ওই দিকে হাত দেখাচ্ছিলাম, আর এই দিকে আমার বন্ধুটা হাত দেখাচ্ছিল। উনি 80-90 স্পিডে এসে আপনার 10 ধরবে মনে হয়, উনি স্পিডই কমালে না, গাড়িটা আমাদের এসে ছলে পড়ে গেল। তার আগে আমার একটা 207 হাত তুলি সাইড দিলাম, উনি স্লো হয়ে বেরিয়ে চলে গেল, কিন্তু ইনি স্পিডই কমায়নি গাড়ির, যেখানে ছলে পড়ে গেল। নাম কি তোমার? আমার নাম তুফান শেখ। আমি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে যখন শুনলাম এর অ্যাক্সিডেন্ট হয়েছে, তখন আমি আসলাম দোকানে এবং টিভি ফুটেজ খুলে দেখি
যে অ্যাক্সিডেন্টটা কীভাবে হলো। তখন দেখলাম এবং আরও এখানকার লোকজন এসে আমাকে জিজ্ঞাসা করলো, দাদা আপনার টিভিটা ফুটেজটা খুলেন। আমি ফুটেজ খুলে দেখছি বাসের গাড়িটা ওখানে দাঁড়িয়ে আছে, তার আগে একটা 207 বেরিয়ে গেল, দুখানা মোটরসাইকেল বেরিয়ে গেল, তারপরে দেখছি একটা ওই ভরতপুর থেকে আসছিল একটা 3 চাকা অটো দ্রুত গতিতে আসার পরে ও নিচে দিয়ে নেমে যেয়ে আবার হ্যান্ডেলটাকে সোজা করে উঠতে যেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেল গাড়িটা। কিন্তু মৃত্যু ব্যক্তির পরিবারের লোকজন জানাচ্ছে যে মুখোমুখি সংঘর্ষ। না মুখোমুখির এখানে কোনো রকম মুখোমুখি সংঘর্ষ হয়নি, কারণ পুরোপুরি আমার টিভি ফুটেজে যেটা দেখা যাচ্ছে গাড়িটা নিচেতে নেমে যেয়ে আবার উপরে উঠতে যেয়ে পাল্টে খেলো। এর সঙ্গে বাসের গাড়ির কোনো টাচ দেখতে পাওয়া গেল না আমার টিভি ফুটেজে। আমি টিভি ফুটেজে যেটা দেখেছি, আমি এখানে প্র্যাকটিক্যালি ছিলাম না, টিভি ফুটেজে যেটা দেখলাম সেটাই আমরা বললাম, এবং আমার কাছে টিভি ফুটেজ আছে, আপনারাও একবার চেক করতে পারেন, দেখতে পারেন। আপনার নাম কি? আমার নাম এমডি নাজাত আলী, আমি এই দোকানের মালিক, এটাই আমার দোকান। ঘটনাটা আমাকে তো বললো ফোন করে যে তো আপনার বাড়ির লোকের অ্যাক্সিডেন্ট হয়েছে, নিয়ে যান। তা বলছে কি হয়েছে, তা প্রথমে আমাকে বললো পা ভেঙেছে, আমাকে এতটা বেশি হয়েছে তা বলেনি, সাংঘাতিক ব্যাপার হয়েছে। আর আমাকে একটু বললো যে ফোন করলো যে লোকটা। কোথায় হয়েছিল অ্যাক্সিডেন্টটা? অ্যাক্সিডেন্টটা বলছে রায়গ্রামের কাছে। কিভাবে হয়েছিল? বলছে জোর গাড়ি চালাচ্ছিল। মা তো বলছেন, মা এর মুখ থেকে শুনলাম যে এও জোর গাড়ি চালাচ্ছে, ও জোর গাড়ি চালাচ্ছে, কেউ থামছে না। একজন যদি থামে তো অ্যাক্সিডেন্টটা হয় না। কটার সময় হয়েছিল সংঘর্ষ? কটার সময় মানে 5টার আগে, 5:45টার দিকে। এনারা কোথায় যাচ্ছিলেন? সালার স্টেশনে 6:30টার ট্রেন ধরার জন্য সোমপাড়া যাচ্ছিলেন। কজন যাচ্ছিলেন? কজন? আব্বা মা ছিলেন, আর কে ছিলেন, আরো অনেক গাড়িতে প্যাসেঞ্জার ছিলেন অন্য। কজন? আপনার বাড়ির মধ্যে 2জন ছিল, তাই তো? কজন আহত হয়েছে? দুজনেই মারা গেছে। ওই সুরপাড়ার আর একটা জন মারা গেছে, আর একটা মাস্টার। আচ্ছা, আপনার মায়ের কি ক্ষতি হয়েছে? আমার মায়ের তো সাংঘাতিক ব্যাপার, আমার মাকে তো চোখে দেখা যাচ্ছে না। মায়ের হাত ভেঙে গেছে, প্লাস মাথায় কিছু সব টিস্যু জমে গেছে এবং ব্লাড হ্যামারেজ হয়েছে, ব্রেনের ভেতরে ব্লাড হ্যামারেজ হয়েছে। আর হাত ভেঙে গেছে পুরোটা, একটা হাত, ওই হাতটা আগে ভাঙা ছিল মায়ের, ওই হাতটাই আবার ভেঙেছে। হ্যাঁ, চোখটা ড্যামেজ হয়েছে, একটা চোখে ড্যামেজ। আব্বা সঙ্গে সঙ্গে সংজ্ঞাহীন হয়ে পড়েছে। আব্বা ওখানে কোনো কথা বলতে পারেনি, চোখে ব্লাড জমে গেছে। হ্যাঁ, চোখে অনেকটা ইনজুরি হয়েছে। শুরু থেকে আব্বা কোনো কথা বলতে পারেনি। বললেন যে সিরিয়াস ইনজুরি হয়েছে, 7 দিন এখন মানে 7 দিন এখন অ্যাডমিট করে রাখতে হবে। কিন্তু আমরা যেহেতু আমাদের আব্বু মরে গেছে, আব্বু চলে গেছে, সেই জন্য মাকে আমরা ছুটি করে নিয়ে এসেছি। মাথার স্ক্যান করা হয়েছে। মাথার স্ক্যানে কিছু চিকিৎসার জন্য কোথায় নিয়ে যাওয়া হয়েছিল? প্রথমে চিকিৎসার জন্য ভরতপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তা প্রাথমিকভাবে আমার মাকে কোনো ব্যান্ডেজও লাগিয়ে দেয়নি, কিচ্ছু লাগিয়ে দেয়নি ভরতপুর হসপিটালে। সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে অতটা দূরে গেল। আমার মায়ের যে এত ব্লিডিং হচ্ছে, তা কোনো ভরতপুর হসপিটালে স্বাস্থ্যকেন্দ্রে আমার মাকে কিছুই ব্যবস্থা করেনি, একটু ব্যান্ডেজও, একটু কাপড়ও বেঁধে দেয়নি। দিয়ে ওখান থেকে কোথায় নিয়ে গেলেন? তারপর ওখান থেকে বহরমপুর নিয়ে যাওয়ার পথে আব্বা মারা গেছেন। পৌঁছানোর আগে মারা গেছেন? পৌঁছানোর আগে, হসপিটালে ঢোকার আগেই মারা গেছেন। ওনার নাম কি? মারা গেলেন? মোজাহার হোসেন। বাড়ি ভরতপুর। আপনার নাম কি? আমার নাম রোজিনা পারভিন। আপনি কে হচ্ছেন ওনার? আমার আব্বা হচ্ছেন, ওনার মেয়ে আমি। ঠিক আছে, কি হয়েছিল সেটা বলুন। আমরা অটোতে যাচ্ছিলাম, রায়গঞ্জ মোড়ে আমাদের অটোটা যাচ্ছিল, আর একটা ট্র্যাক্টরে বাস ছিল, কিছু বাস পেছন থেকে অনেক লম্বা হয়ে বেরিয়েছিল। আমাদের টোটোটা বেরিয়ে যাচ্ছে, আর ও চলে আসছে পেছন দিক থেকে, বাসের বাড়ি লাগলো গাড়িটা, আর গাড়িটা উল্টে গেছিল, পুরো উল্টে গেছে একবার। আচ্ছা, আপনাদের গাড়িতে কজন ছিল? আমাদের গাড়িতে আমরা 4 জন ছিল, আমরা একই ফ্যামিলি 4 জন। 8 জন। কোথায় যাচ্ছিলেন আপনি? আমরা সালার যাচ্ছি। কটার সময় ঘটনা? এটা 5:25। উনি মারা গেছেন, উনি কি হচ্ছেন? আমার হাসব্যান্ড। এখন কি চাইছেন আপনি? আমি এক প্রতিবাদ চাই, কি চাই, আমার যে গেছে সে তার ঘুরে আসবে না, যেন এরকম ঘটনা যেন কারোর সঙ্গে না ঘটে, এটাই আপনারা দেখবেন। আচ্ছা, গাড়ির স্পিড কি অতিরিক্ত ছিল? ট্রাক্টরটা অতিরিক্ত ভাবে বেরিয়ে চলে আসলো, কিন্তু ওই যে প্রচুর ভাবে যে বাঁশ লম্বা হয়ে বেরিয়ে আছে, তাহলে ওটা তো একটা বাঁধা দরকারি, কিছু করা পুরো ছড়িয়ে ছিটিয়ে ছিল বাঁশগুলো।
বাসের কারণেই অ্যাক্সিডেন্ট বলে মনে বাসে অনেক একবারে পট বাড়ি খেয়ে গাড়িটা ঢুকে গেছে। কি নাম আপনার? আমার নাম রেশমা ঠাকুর। আর যে মারা গেছে ওটা কে হচ্ছে আপনার? আমার আমার হাজব্যান্ড ওনার নাম কি? ইব্রাহিম হোসেন। বাড়ি কোথায় আপনার? আপনার এটা ঘটনা কি হয়েছিল? ঘটনা ফার্স্ট সকালে যেটা মারা গেছে এটা আমার মানে জামাইবাবু, আমার বোনের স্বামী। ওনার ছেলেকে সঙ্গে নিয়ে, দুটো ছেলে এবং আমার বোন আর ও 4 জন মিলে বহরমপুর ডাক্তার দেখানোর জন্য সালার থেকে ট্রেন ধরে বহরমপুর যাওয়ার উদ্দেশ্যে এখান থেকে বাড়ি থেকে রওনা হয়েছে। রায়গ্রাম পার করে ওখানে নাকি শুনলাম ওইখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে। বাস বোঝাই ট্র্যাক্টরের সঙ্গে, এরা অটোতে ছিল, অ্যাক্সিডেন্টটা। কজন খাওয়া হয়েছে? আমার বোন হয়েছে, ওর ভাগ্নে হয়েছে, আরেকজন হয়েছে ওর ভরতপুর নতুন পাড়ায় বাড়ি, তিনি সকালে ডেট হয়ে গিয়েছে। যিনি মারা গেছে উনি কে হচ্ছে আপনার? এখন যেটা মারা গেছে মাস্টারমশাই, এটা আমার মানে জামাইবাবু। কি নাম আপনার? মীর ইব্রাহিম আলী। ওনার বয়স কত? ইব্রাহিম হোসেন। ওনার বয়স কত? বয়স 52-53 হবে। ভালো তো। উনি কটার দিকে মানে মারা গেছেন? 12:45। 12:45 বহরমপুর হসপিটাল। প্রথমে কোথায় নিয়ে গেছিলেন চিকিৎসার জন্য? প্রথম ভরতপুর হসপিটাল থেকে কান্দি থেকে বহরম। আচ্ছা, গাড়িটার সঙ্গে কি মুখোমুখি সংঘর্ষ হয়েছিল? হ্যাঁ, আমরা তো স্পটে ছিলাম না, মোটামুটি যা জানতে পারছেন সে তুলনায়। বাসের পটবাড়িটা পেছন দিকে হরেন দেয়, ট্রাক্টর সাইড করতে যে বাসের পটবাড়িটা অটো রিক্সার কাঁচে লেগে যায়। আচ্ছা। পেছনে বাসের পেছনটা। তো কিছু স্থানীয় আছে, ওরা বলছে যে গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে, এটা বলছে। সামনে বাসের গাড়ি আসতে দেখে সেটা না, ওটা নয়। যেটা আমাদেরকে ওখানে সালার থানার পুলিশ এখানে ভরতপুরের ওদিকে তুলে নিয়ে এসেছিল হসপিটালে, ওরাই নিয়ে এসেছিল সালার থানার পুলিশ। ওরা যেটা বললো সেটাই আমরা বলছি। গাড়ির স্পিড একদম অনিয়ন্ত্রণে ছিল, সেটা কি? সেটা বলতে পারবো, সেটা তো আমরা গাড়ির উপরে ছিলাম না। আচ্ছা, আপনার নাম কি? কি চাইছেন? আমি কি চাবো? আমি চাই গাড়ি থানাতে অটোটা নিয়ে এসছে, ট্র্যাক্টরটাও নাকি শুনলাম নিয়ে গিয়েছে সালার থানা। আচ্ছা, কোনো ড্রাইভারের ক্ষতি হয়েছে? ড্রাইভারের ক্ষতি এখনো পর্যন্ত তো শুনতে পাইনি। আচ্ছা, আপনার নাম? আমার নাম ডাকনাম রাজা, আসল নাম নূর ইসলাম, ভরতপুর সুরপাড়া। আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম। এখানে টিভিএস, বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো, ভিভো, রিয়েলমি, এমআই, ওয়ানপ্লাস, আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয়। আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 8170880880।